অনেক দিন পরে আমার ঘরে পারফেক্ট মাছের টক হয়েছে। আসলে এই মাছের টকটা আমার বোন বানিয়েছে, মানে ছোটো বোন বানিয়েছে। ও ভীষণ ভালো মাছের টক বানাতে পারে। আমি যতই ওর থেকে মানে জেনে রান্না করি না কেন, ওর যে রান্না করে ওর যে সেই স্বাদটা আমি কিছুতেই আনতে পারি না। আর কদিন থেকে আমার ফুড কোর্টে এত মানে প্রেশার যাচ্ছে, এত টায়ার্ড হয়ে যাচ্ছি, বাড়িতে এসে কিচ্ছু রান্না খাওয়া কিচ্ছু করতে ইচ্ছা হচ্ছে না, বাট করছি কিন্তু খেতেও পারছি না। যাই হোক, এই মাছের টকটা করার জন্য আমার বোন প্রথমেই শিলনোড়ায় সর্ষে নিয়েছে, সাদা সর্ষে 2 চামচের মতো, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছে। আর এখানে আছে 200 গ্রামের মতো মোরলা মাছ। মোরলা মাছটাকে খুব ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে একদম গরম গরম সাদা তেলে, মানে আমি যেহেতু সাদা তেল খাই তার জন্য সাদা তেলটা মেনশন দিলাম, আর যারা সর্ষের তেল পছন্দ করো সর্ষের তেলে একদম লাল লাল করে, বা একটু কম ভাজতে চাইলে কমও ভাজতে পারো, যেরকম ভাজা করতে ইচ্ছা হবে সেরকমভাবে ভেজে তুলে নিতে হবে। এবার ওই একই প্যানেই ফোড়নে দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা আর সর্ষে, আর অল্প একটু 5 ফোড়ন দিইনি, আমার বোন দিয়েছে। এবার সুগন্ধ যখন বেরিয়ে আসবে তখন দিয়ে দিয়েছি লম্বা লম্বা সরু সরু করে কেটে রাখা আলু, আর খুব ভালো একটা মিষ্টি কুমড়োটাকেও একইভাবে কেটে নিয়েছি। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করার পরে দিয়ে দিয়েছি এখানে আমের টুকরো আর নুন আর হলুদ। এবার সব কিছু খুব ভালো করে আবারও ভাজতে হবে। আর হ্যাঁ, এই ভাজার কাজটা কিন্তু একটু ঢেকে ঢেকে করতে হবে। মোটামুটি 3-4 মিনিট ভাজার পরে দিয়ে দেবো এখানে সর্ষে বাটাটাকে। আমি বারবার দিয়ে দেবো বলছি কারণ আমি যেহেতু রান্না করি তাই এই অভ্যাস বলে এই কথাটা বারবার বলছি। যাই হোক, একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো ঝোলের জন্য জল। এবার জলটা মানে ঝোলটা কতটুকু খেতে চাও তোমরা সেই বুঝে জলটা দিও। আমার বোন নিজের মতো করে দিয়েছে, তাই আমি আর পরিমাপ কোনো কিছুই বলছি না। খুব ভালো করে ফুটে যখন একদম সেদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, চিনি চাইলে চিনিও একটু দিতে পারো, বেশ ভালো লাগে। এবার সব কিছু একসাথে মিশিয়ে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে কাঁচা লঙ্কা দিয়ে টকবক করে ফুটলেই আমার মোরলা মাছের টক একদম রেডি। আমার বোনের মোরলা মাছের টক।